নমস্কার কৃষক বন্ধুরা, চলে আসছি আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শশা চাষের ক্ষেত্রে। সেটা এখন বলে দিচ্ছি, কারণ আমরা যে লেটে যে শশাটা লাগাইছি সেই শশা চাষের জমিতে এখন দাঁড়িয়ে আছি। আর এখানে আপনাদের দেখাবো ডোকা কী করে কাটতে হয়। আর বা আপনারা যদি না দেখে থাকেন তা আমার আগের যে ভিডিও আছে সেটাও দেখতে পারেন বা এটাও দেখতে পারেন। দুটো দুটোর প্রায় টেকনিক প্রায় সেমই আছে। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ডোকা কাটবে। এই যে এখানে দেখুন, এই যে শশা গাছটা, এটা মোটামুটি গোড়াটা ঠিক আছে। এখান থেকে ঠিক আমরা 1.5 হাতের মতো মানে রেখে দেবো এটার ডোকা, ঠিক আছে? 1.5 হাত মোটামুটি মনে করুন এ পর্যন্ত। তার উপরের গুলো যেগুলো আছে ওগুলো সব থাকবে, আর তার নিচের যেগুলো, এখান থেকে যে নিচের যতগুলো ডোকা আছে, এটা ভালো করে দেখে নিন, নিচে যতখানি ডোকা আছে এখান থেকে এগুলা সম্পূর্ণটা এখন আমরা কেটে দেবো। কারণটা কাটার কারণটা বলতেছি, এটা কাটার কারণ হচ্ছে নিচের যদি ডোকাগুলো যদি থাকে তাহলে গাছের গ্রোথটা ভালো হয় না। আর প্লাস নিচের যদি ডোকা যদি আপনারা যদি না কাটেন তাহলে দেখবেন ছত্রাকের অ্যাটাকটা বেশি হবে। আর এই যে এখানে দেখুন, এই যে নিচের পাতাগুলোয় দেখুন, এই যে ইয়েলো ইয়েলো স্পট পড়েছে। আর এখন আমাদের এখানে মোটামুটি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রায় আজকে তো বৃষ্টি প্রায় 350 মিলিমিটার ওপরে হবে। আর আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এখান থেকে এই পর্যন্ত করে এখন এটা হচ্ছে 1G কাঠ হলো। তারপরে স্টেপে আপনাদের দেখাবো 2G কাঠ। আর আমরা এর আগের ভিডিওতে আমরা যে করেছিলাম মানে ওই শশা চাষের জমিতে, ওটার আপনাদেরকে 2G কাঠটা দেখানো হয়নি, বা আমি কাজে হয়তো প্রচুর চাপে ছিলাম, তার জন্য ভিডিওটি করতে পারিনি। আর এরকম করে কম আর বেশি সব গাছেরই নিচের পাতা বা নিচের ডোকাগুলো সব কাটা হয়ে গেছে। আর এখানে আপনাদেরকে দেখানোর জন্য এই পাশটা আমি বলেছিলাম ফাঁকা রাখতে, তাই জন্য এই যে এই পাশটা ফাঁকা রেখেছে, মানে এই পাশটা একটু কম কাটা হয়েছে। তাও বললো যে কয় নিচে থেকে তাও কিছু পাতা কেটে দিয়েছে, কয় বাকিগুলো কেটে নিস। এই যে এরকম করে আপনারা কেটে দেবেন, তাহলে দেখতে পাবেন গাছের যে সবুজ ভাবটা সেটা অনেকটাই বেশি থাকবে। আর নিচের যখন এই যে ইয়েলো ইয়েলো পাতাগুলো যখন নিচ থেকে কাটা পড়ে যাবে, তাহলে গাছের থেকে ছত্রাকের যে অ্যাটাকটা সেটা অনেকটাই কমে যাবে। আপনারা জমিতে কাটলে পরে বুঝতে পারবেন। এই যেখানে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে ছত্রাক ইয়েলো স্পট। আর তার জন্য আমরা জমিতে বর্তমানে আমরা এই শশা চাষের জমিতে আপনারা দেখেছেন এর আগের যে ভিডিওটি করেছিলাম শুধু ভাইরাসের ওষুধটা দিয়েছিলাম। তা মোটামুটি বেলা 2টোর দিকে বৃষ্টি, রাত্রি 2টোর দিকে বৃষ্টি আসার জন্য ওটারও কাজ অনেকটাই কম হবে দেখে মনে হচ্ছে। যেটা একবার দিলেই হয়ে যেত, যদি রাতটা যদি ভালো যেত তাহলে একবার দিলেই হয়ে যেত। আর রাত ভালো দেয়নি দেখে আমাকে এখন দ্বিতীয়বার আবার স্প্রে করতে হবে। আর এখন জমিতে আমি ছত্রাকের ওষুধ অনেক দিন ধরে দিইনি, এই লাস্ট এই কবে দিয়েছিলাম ট্যাক্সজিন, তারপর আর কোনো ছত্রাকের ওষুধই দেওয়া হয়নি। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। এখানে খালি আমার জমিটা উঁচু দেখে জমিতে কোনো জল দাঁড়ায় না। জিনিসটা দেখুন, অনেক মাটি দেখুন কেটে ধুয়ে চলে গেছে। আর আমরা চাপান দিয়েছি, দেখুন শিকড়গুলো দেখুন বেরিয়ে গেছে। আর গাছটা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে চাপান দেওয়ার পর, কিন্তু এই বৃষ্টির কারণে মানে যে ছত্রাক জমিতে অ্যাটাকের পর অনেকটাই খারাপ লেগে গেছে, যেটাকে আমরা ধসা বলে থাকি। আর এখানে ডাউনি মিল্ডু বা পাউডার মিল্ডু দুটোই দেখা যাবে। আর আপনারা এর জন্য কি স্প্রে করবেন, যেহেতু আমরা যখন আমি যে এরপরে যে স্প্রে করব সেখানে হয়তো আমি স্প্রেটা ব্যবহার করতে পারি। যদি আকাশ ভালো দেয় তাহলে আমি অন্য ওষুধ স্প্রে করবো, আর যদি আকাশ যদি এরকম খারাপ থাকে তাহলে কি করতে হবে, একটা ওষুধ তো চালাতে হবে। তার জন্য আমরা স্প্রে ব্যবহার করবো। স্প্রেটা মাটিতে পড়লে ওটা হালকা ধসার কাজ করে যাবে। আর যদি বৃষ্টি না হয় তাহলে অনেকটাই কাজ করবে। আর এখন আমাদের এই শশা চাষের জমিতে এখন একটা দুটো করে শশা দেখা যাচ্ছে, যে দেখুন এই যেখানে দেখুন শশা দেখা যাচ্ছে। যাই হোক, এটা লেটে লাগাইছি তার জন্য এটা শশাটা একটু হারভেস্টিং করতে একটু টাইম লাগবে, কারণ আপনারা তো জানেন বর্ষায় বৃষ্টি হয় প্রচণ্ড পরিমাণে। তার জন্য শশাটা অনেকটাই কম হবে। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন বা কমেন্ট করবেন, শেয়ার করবেন, দুটোই।